आसनसोल जिला अस्पताल में आज एक बेहद कठिन और जिला स्तर पर पहला ऑपरेशन किया गया है, जिसे लेकर आज जिला अस्पताल में एक प्रेस मीट का आयोजन किया गया। प्रेस मीट में बताया गया कि आज आसनसोल जिला अस्पताल में डॉक्टर दीप्तेंद्र सरकार और MR बांगुर हॉस्पिटल के डॉक्टर रोनित रॉय के तत्वाधान में और आसनसोल जिला अस्पताल के सभी डॉक्टरों के सहयोग से यह ऑपरेशन किया गया। आपको बता दें कि प्रेस मीट में उपस्थित आसनसोल जिला अस्पताल के अधीक्षक डॉक्टर निखिल चंद्र दास, डॉक्टर दीप्तेंद्र सरकार, डॉक्टर रोनित रॉय, आसनसोल जिला अस्पताल के ऑन्कोलॉजी विभाग के प्रभारी डॉक्टर अमित मुखर्जी, इन सभी ने अपने अपने वक्तव्यों को रखा। सीएमओ साहेब ना থাকলে এই অনুপ্রাণিতভাবে এই হাসপাতালে কাজ করা সম্ভব হতো না। প্রত্যেক সপ্তাহে আমরা যে টেলি ব্রেস সার্ভিস রান করি, সেখানে আসানসোল থেকে প্রতি সপ্তাহে একটা বা দুটো কেস নিয়ে আলোচনা হয়। আপনি বোঝার চেষ্টা করুন, একজন মহিলা সে এখানে এসে পৌঁছলো, এইখানে তার চিকিৎসার প্রথম ধাপ তৈরি করার পরে পিজির সাথে বসে ভার্চুয়াল বোর্ড হলো, পরের দিন চিকিৎসাটা ইমপ্লিমেন্টেড হয়ে গেল। এই জিনিসটা পৃথিবীর মধ্যে প্রথম, এবং এর ফলস্বরূপ আজকে আমরা রুগীকে পিজিতে যেতে বলছি না, পিজির ডাক্তারকে রুগীর কাছে যেতে বলছি। সুতরাং এই যে আজকে অ্যাডিনোমাই হতে পারে, যথারীতি সার্জন তাকে ওই জন্য পুরো ব্রেস্ট অপারেশন না করার পর ওই যে টিউমারটা ছিল সেটা অপারেশন করেন। অপারেশন করার পর যেটা হয়, মূল যে টিউমারটা সেটাকে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন আমাদের হাসপাতালে পাঠাই, এবং তখন দেখা যায় যে না ওটা ফাইব্রোঅ্যাডিনোমা না, ওটা একটা ব্রেস্ট ক্যান্সার, একটা ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার। তখন তাকে ডক্টর বেরা BMCH অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। ওনারাও দেখে টেকে বলেন যে ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি একটা আসানসোল থেকে CECT করে নিয়ে আসুন। তো এখানে CECT করা হয় এবং সেখানেও মোটামুটিভাবে ওইভাবেই টিউমারের রিপোর্ট দেয় যে না এটাকে ইনভেসিভ ক্যারেক্টার রয়েছে টিউমারটার। তখন আমাদের এখানে জানেন আমাদের একটা অঙ্কোলজি ইউনিট এখানে আছেন, আমাদের অঙ্কোলজি ডক্টর অমিত মুখার্জি আছেন। টিউমার বোর্ডের সিদ্ধান্ত হয় যে এখানে ওকে কেমো দিতে হবে। আমাদের কাছ থেকে ওরা 8টা সাইকেল কেমো পায়। কেমো পাওয়ার পর পেশেন্টটাকে টোটাল অপারেশনের যে ব্যবস্থাটা হয় শুরু হয়, যে হ্যাঁ এটাকে টোটাল তাহলে এবারে ম্যাস্টেক্টমি করতে হবে, ব্রেস্টটা তুলে ফেলতে হবে। তখন আমাদের একটা চিন্তাভাবনা ঘুরে যে অপারেশন তো আমরা ব্রেস্ট ক্যান্সারে করছি, কিন্তু আমরা কখনো দেখুন, এটা অবশ্যই একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট বলতে পারেন। মানে এটা আমাদের ব্রেস্ট যে ক্যান্সার কেয়ারের একটা প্যালিয়েটিভ কেয়ারের দিক, যেখানে একজন ইয়াং মহিলার ইমোশন এবং এস্থেটিক অ্যাসপেক্ট জড়িত। তো সেইখানে আমাদের এই প্যালিয়েশন সার্ভিস যেটা হচ্ছে সেটা অবশ্যই একটা মাইল ফলক আমরা অর্জন করছি। কিন্তু মানে আনঅফিশিয়ালি WHO প্রধান, তিনি এই মুহূর্তে একজন বাঙালি ক্যান্সারে। তো আমরা যেভাবে ভেবেছিলাম সেটা হচ্ছে, যখন আপনি মনে করবেন যে মানুষের মধ্যে আশাকে ট্রেনিং দিচ্ছেন, যে আপনি বাড়ি গিয়ে বলুন, আমরা জানি পরের ধাপে অনেক রোগী আসতে শুরু করবে। সেই দ্বিতীয় ধাপটা অর্থাৎ ডায়াগনস্টিক সার্ভিস, রেডিওলজিক্যাল সার্ভিস, কেমোথেরাপি সার্ভিস, এটা একটা ছোট কথা বলে রাখি, আজকের এই উদ্যোগের জন্যে মানে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন ছাড়াও, স্বাস্থ্য দপ্তর ছাড়াও আমি শ্রী নারায়ণ স্বরূপ নিগমের নাম বলতে বাধ্য হচ্ছি, কারণ উনি যেভাবে ক্যান্সার কেয়ারকে প্রথম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, টপ অফ দ্য এজেন্ডা তৈরি করেছেন, এবং বারে বারে উনি একটা হাসপাতালের নাম করেন, সেটা হচ্ছে আসানসোল। আবার আমরা তার নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি শুরু করি। ডক্টর অমিত মুখার্জি চলে গেলেন, উনি 8টা সাইকেল কমপ্লিট করেন। সাইকেল কমপ্লিট হওয়ার আগেই আমরা চিন্তা ভাবনা করছিলাম যে এর ফার্দার ম্যানেজমেন্টটা কী হবে। পার্টি চাইছিল যে তার ব্রেস্টে যদি রক্ষা করা যায়। আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, তারপরে টেলিমেডিসিনের মাধ্যমে ডক্টর দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করলাম। উনিও দেখলেন, দেখে বললেন হ্যাঁ এর ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করা যাবে। আমরা সেইভাবে পেশেন্ট পার্টিকে বললাম ঠিক আছে আমরা চেষ্টা করব, কিন্তু আমাদের অসুবিধা হয়েছিল একটা ব্রেস্ট ইমপ্ল্যান্ট পাওয়া নিয়ে। এটা খুব কস্টলি জিনিস, অ্যাবাউট 48,000 দাম একটা ইমপ্ল্যান্টের। পেশেন্ট পার্টি খুব গরিব,
এখানে কিছু आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।